আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিনের কোন এরিয়াগুলোতে বর্তমান সময়টাতে ভিসা বেশি দিচ্ছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা আসলে সেনজিনভুক্ত কোনো একটা দেশে যেতে চান, আমরা জানি যে বর্তমান সময়টাতে প্রায় 30টার মতো সেনজিনভুক্ত দেশ আছে। তো এখন আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কল করে বা আমাদের সাথে দেখা করে একটা বিষয় জানতে চান যে কোন এরিয়াতে আমরা সাবমিট করবো। সেটা কি ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল এগুলোতে করব, নাকি লাটভিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া ওগুলোতে করবো। কারণটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট এন্ট্রিটা কিন্তু কনফার্ম করতে হবে, বিকজ আপনি কোনো একটা দেশে ভিসা পাওয়ার পরে না আপনি অন্য দেশগুলোতে যেতে পারবেন। কিন্তু প্রথমেই যদি আপনি ভিসা থেকে বঞ্চিত হন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে পরবর্তীতে করার তেমন কিছু থাকবে না রিঅ্যাপ্লাই ছাড়া। তো সঙ্গতের কারণে আমি যেহেতু অনেকগুলো দেশ নিয়ে কাজ করি, আপনাদেরকে আগে পরে অনেক ধরনের অ্যাডভাইস বা পরামর্শ দিই। কিন্তু এই যে আমি কিন্তু 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কোন এরিয়াগুলোতে বর্তমান সময়টাতে ভালো হচ্ছে, এটা কিন্তু পরিবর্তনশীল। কারণ বিকজ গত 1 মাস পূর্বের রেশিও এগুলো কিন্তু আসলে চেঞ্জ হয়। এক এক সময় এক এক দেশের ভিসা দিচ্ছে, অনেক সময় অনেকের দেশের ভিসা নীতিটাকে হার্ড করছে, আবার অনেক সময় কিন্তু সেই নীতিটাকে সেটা ইজি করে। তো বর্তমান এই যে এপ্রিল মাসের শেষে এসে আমি যদি আপনাদেরকে একটু পরামর্শ দিতে চাই যে 3টা দেশের কথা আপনাদেরকে একটু মেনশন করবে। 3টা দেশে বর্তমান সময়টাতে আমার জানা মতো এবং আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আসলে ভিসাগুলো হচ্ছে। তো দেশগুলোর মাঝে কিন্তু আমরা সবাই জানি যে নেদারল্যান্ডের ভিসা রেশিওটা খুবই ভালো। তো আপনারা যদি মনে করেন যে খুব সহজে কোনো দেশের ভিসা আপনি নেবেন, সেক্ষেত্রে কিন্তু সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনি ফাইলটাকে সাবমিট করতে পারবেন নেদারল্যান্ডের জন্য। বিকজ ইতিপূর্বে আমরা নেদারল্যান্ডে অনেক কাজ করেছি, অনেকেই হয়তো ভিসা পাননি, সেটা ভিন্ন ব্যাপার, ডকুমেন্টস ভালো ছিল না, অনেকেই কিন্তু আবার এই ভিসা পেয়েছেন নেদারল্যান্ডের। সেকেন্ড, আমি আমার চয়েস থেকে বা অভিজ্ঞতা থেকে বা ভিসা রেশিও থেকে আপনাকে যদি আমি বলি, সেটা কিন্তু আপনি লাটভিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। আমরা জানি যে লাটভিয়ার রাজধানী রিগা। তো লাটভিয়া ভৌগোলিক অবস্থান থেকে খুবই মূল্যবান একটা জায়গায় অবস্থিত। অবশ্যই সেনজিন, পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেনজিন এরিয়া। লাটভিয়াতে বাংলাদেশের থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা সঙ্গত কারণে একটু কম হবে, বিকজ সেনজিনের যতগুলো এরিয়া আছে এর মাঝে আমার কাছে মনে হয় আর্থিকভাবে একটু উইক কান্ট্রি কিন্তু হচ্ছে এই লাটভিয়া। সঙ্গত কারণে যেহেতু অ্যাপ্লিকেন্টের সংখ্যাও কম, দেশটাও খুব বেশি যে উন্নত ডেভেলপ তা বলবো না যদি অন্য সাইটের সাথে আমি কম্পেয়ার করি, এই কারণে কিন্তু সেনজিন এই দেশটা কিন্তু আসলে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করে বাংলাদেশিদের জন্য। এটা আপনি গুগল বা তাদের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে যাদের ভালো ফাইল তাদের ক্ষেত্রে কিন্তু 98% সম্ভাবনার মধ্য দিয়েই আপনি লাটভিয়ার জন্য কিন্তু ফাইলটাকে সাবমিট করতে পারবেন। তৃতীয় কোনো দেশ হিসাবে যদি আমি আপনাদেরকে অ্যাডভাইস করি, সেক্ষেত্রে আমি দুটো কান্ট্রি একসাথে বলবো, সেটা হচ্ছে ফিনল্যান্ড এবং আইসল্যান্ড। আমরা জানি যে ফিনল্যান্ড খুবই সুখী দেশ। ফিনল্যান্ডও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ অ্যাপ্লাই করছে, যাদের কাছে ভিসা পাওয়ার মতো এভিডেন্স বা ডকুমেন্টস আছে তারা কিন্তু বর্তমান সময়টাতে ফিনল্যান্ড ভিসা থেকে বঞ্চিত হচ্ছে না। পাশাপাশি আপনি আইসল্যান্ড, এটা একদমই একটা দ্বীপ দেশ। তো আইসল্যান্ড বলতে আমরা হয়তো অনেকে মনে করি যে বরফের কোনো টুকরো হবে বা সেখানে একদমই বরফ, তা কিন্তু না। একদম আপনার প্রাকৃতিক সৌন্দর্য বলেন বা কৃত্রিম বলেন, সবকিছুই আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে এই আইসল্যান্ড। তো আইসল্যান্ড যেহেতু সেনজিন থেকে একটু দূরে, দেন সেনজিন এরিয়া, তো এই আইসল্যান্ড আপনি একটু ট্রাই করতে পারেন। আইসল্যান্ডের ভিসা যদি আপনি পেয়ে যান, আপনি চাইলে ইতালি, ফ্রান্স, জার্মানি, স্লোভেনিয়া, হাঙ্গেরি, গ্রিস এই সমস্ত দেশগুলো কিন্তু সেই ভিসা দিয়ে আপনি ভ্রমণ করতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, আমি এই দেশগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে কাজ করি এবং কি পার্শ্ববর্তী অনেকগুলো দেশ নিয়ে আমরা কাজ করি, কিন্তু সফলতা এবং কি আপনার গাণিতিক হারে অ্যাপ্লাই কোথাও যোগ্য হবে সেটার ভিত্তিতে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম যে আপনি নেদারল্যান্ড, তারপর হচ্ছে লাটভিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড এই দেশগুলো আপনি পছন্দ করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট এন্ট্রি হিসাবে। তারপরে অ্যাপ্লাইয়ের পরে আপনি সেকেন্ড এন্ট্রি হিসাবে অন্য কোনো দেশ চাইলে আপনি দিতে পারবেন বা থার্ড এন্ট্রি দিতে পারবেন, সেটা কোনো বড় বিষয় না। তো যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু সেনজিন ভিসা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করি, আপনারা জানেন যে আমরা ইউটিউবে বা অফিসিয়ালভাবে সবসময় অ্যাক্টিভ থাকি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয়, চাইলে ফোনে কথা বলতে পারেন, পাশাপাশি ফাইল সাবমিট করলে সরাসরি আমাদের অফিসে চলে আসবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।